আবার কি হবে? বিচার হলো, দুটো মোড়ল ছিল, চারটা বিচারক ছিল, বিচার করে দিয়েছে 1 লাখ টাকা জরিমানা। এসব কথা চায়ের দোকানে এই রকম করেই হয়, হয় কি হয় না? হয় না বলুন? আমার কথা মিলল তো? আপনারা হয়তো মনে করছেন মুলবি এগুলো কেন বলছে, আমাদের গোপন কথা বলছে। এটাই গীবত, এটাই নিন্দা, পরচর্চা করছেন আপনি। জাহান্নামীরা বলবে চায়ের দোকানে এখানে সেখানে পরের গুনার কথা বলে বেড়াচ্ছিলাম। 4 নাম্বার কারণ শুনেলেন মা বোন। কারণটা কি? 3 নাম্বারটা মা বোনের শোনাই। খবরদার, এ পাড়ার মেয়ে আরেক পাড়ার বদনাম করে, আমার বিবি অন্যের ঘরের বদনাম করে, আপনার বোনটা আরেকটা মেয়ের বদনাম করে, সবচেয়ে বেশি গুনাহ করে, গীবত করে মহিলা। জাহান্নামী যাওয়ার 3 নাম্বার কারণ হলো পরের গীবত করা, পরচর্চা করা। 4 নাম্বার জাহান্নাম যাওয়ার কারণ শুনেলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচারের দিন মানি নাই, কিয়ামতের দিন মানি নাই, আখিরাতকে মানি নাই। এই পরকাল না মানার কারণে, আখিরাতকে না মানার কারণে আমরা জাহান্নাম গেলাম। অতএব যারা পরকাল মানবে না, এরা কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যারা দুনিয়াতে আখিরাত মানতো না, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে অপমান করবে কেমন করে একবার দেখো। আল্লাহ বলবেন বেনামাজের দল, বেপরদা মহিলার দল, তোরা তারা এখানে দাঁড়িয়ে যা, এক কদম আগাতে পারবি না। অপরাধীদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড় করাবেন। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, জাহান্নামকে তোমরা কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামটাকে ফেরেশতারা টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নাম রেগে একাকার, ম্যাগির গর্জন যেরকম মারে, জাহান্নাম সেরকম গর্জন মারবে। আর আল্লাহকে বলবে, বেনামাজি গুলোকে আমার মাঝে তুমি দাও, বেপরদা মহিলাগুলোকে আমার কাছে দাও। জাহান্নামকে টেনে টেনে যখন কিয়ামতের ময়দানে হাজির করা হয়, জাহান্নাম আগুন দাও 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 করে জ্বলছে। এবার যারা নামাজ পড়তো না, আখিরাত যারা মানতো না, আল্লাহ তাদেরকে বলবে, ওরে বেনামাজির দল, তুই দেখলে, হে বেপরদা মহিলার দল, দেখো জাহান্নাম তুমি দেখো। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, তখন অপরাধীদেরকে অপমান করে আল্লাহ বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যারা বেনামাজি অস্বীকার করেছিল, কিয়ামত জাহান্নামকে অস্বীকার করেছিল। দেখে নাও জাহান্নাম দাও 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 করে জ্বলছে। এটাই সেই জাহান্নাম যেটার ব্যাপারে তোমাদেরকে দুনিয়াতে ওয়াদা দেওয়া হয়েছিল, তোমরা পরকাল মানতে না, তোমরা জাহান্নামকে মানো না। এটাই সেই জাহান্নাম, রেডি হয়ে যাও, সেদিন পালাবার উপায় রবে না, রবে না, রবে না। সেদিন জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় রবে না। এরই নাম জাহান্নাম। এবার কোরআন, আমার এই আয়াতগুলো শুনেন, তাফসীর করতে শুরু করবে একটা একটা করে। একবার এক দিক থেকে শুনবেন আপনারা, কেউ অমনোযোগী হবেন না। কোরআন খুলবেন, সূরা নাবা, আম্মা পারার প্রথম সূরা, সূরা নাবা 20 নম্বর আয়াত থেকে শুরু করেন, আপনি পেয়ে যাবেন জাহান্নাম কাকে বলে, জাহান্নামের শাস্তি কেমন, জাহান্নামীদের খাবার কেমন, সম্পূর্ণ বিবরণ পেয়ে যাবেন। একটু লক্ষ্য করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাবন শুনলেন, নিশ্চয়ই আল্লাহ বলছেন, আমি জাহান্নাম তোদের জন্য গোপন ফাঁদ বানালাম। ফাঁদ কেন? শিকারী পাতে শিকার যখন আসবে ফাঁদে পড়ে যাবে। আল্লাহ বলছেন, জাহান্নাম আমি গোপন ফাঁদ বানালাম তোদের জন্য। বলে কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য। যারা আল্লাহর সীমাকে লঙ্ঘন করেছ, আল্লাহর হুদুদকে যারা
লঙ্ঘন করেছ তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানালেন। এই জাহান্নামে কতদিন থাকতে হবে, এই জাহান্নাম কতকাল থাকতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লাবিথিনা ফিহা আহকাবা। জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে বন্ধুরা, জাহান্নামের সময় শেষ হবে না। মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে শোনাই, কান করে শোনেন। আল্লাহর নবী বলছে জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ফাঁকা ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। ওই পশুটা উট না, দুম্বা না, ভেড়া না, গরু না, ছাগল, আজীব রকমের একটা প্রাণীকে আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসবেন। একটা চাকু নিয়ে, ছুরি নিয়ে আল্লাহ পশুটাকে জবাই করে দেবেন। জবাই করে দেওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ও জান্নাতীরা তোমরা বলতে পারবে আমি আল্লাহ কি জবাই করলাম তোমরা জানো? জান্নাতীরা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ বলবে ও জাহান্নামী রে তোরা বল আমি কি জবাই করলাম তোরা জানিস কে? জাহান্নামীরা বলবে আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে ও জান্নাতী রে আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মরণকে জবাই করে দিলাম। জান্নাতীরা জান্নাতে চিরসুখে বাস করো, আর জান্নাতে মরণ হবে না, হবে না। কেন? আমি মরণকে জবাই করে দিলাম। এরপরে আল্লাহ বলবে ও জাহান্নামী রে আমি মরণকে জবাই করে দিলাম, আর জাহান্নামে তোদের মরণ হবে না। কেন? আমি মরণকে জবাই করে দিলাম। তোরা চিরজীবন জাহান্নামে থাক, জাহান্নামে মানুষের মরণ হবে না। আল্লাহ বলছে জাহান্নামে কতদিন থাকতে হবে শুনে নাও, যুগ যুগ ধরে থাকবে, সময় শেষ হবে না। এরপরে আল্লাহ বলছে লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামীদের খাবার কেমন? জাহান্নামীদেরকে কেমন খাবার দিবে? আল্লাহ বলছেন তাদের ঠান্ডা খাবার দিব না। যখন জাহান্নাম যাবে মানুষেরা, মানুষের চামড়া গুলো পুড়ে ঝলসে যাবে, মানুষের কলিজা পর্যন্ত ঘেমে যাবে, মানুষের কলিজা শুকিয়ে যাবে, কলিজা গলার কাছে চলে আসবে। আর তখন মানুষেরা চিল্লিয়ে চিল্লিয়ে বলবে পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামে ঠান্ডা পানি আল্লাহ দেবে না। জাহান্নামীরা কুকুর দেখবেন যখন পানি পিপাসা লাগে, কুকুর দেখবেন জিবলা বার করে লালবাল করে হিসফিস করে। আল্লাহ কোরআনে বলছে যখন জাহান্নামীরা জাহান্নাম যাবে রে ওদের কলিজা একদম শুকিয়ে যাবে, ওরা কুকুরের মতন জিবলা বের করে আল্লাহকে বলতে থাকবে আল্লাহ পানি দাও, ঠান্ডা পানি দাও, ঠান্ডা পানি দাও। আমার আল্লাহ বলছে শুনে নাও ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওদেরকে ফুটন্ত পানি আল্লাহ দেবে, চূড়ান্ত পানি দিবে, ফুটন্ত পানি আল্লাহ জাহান্নামীদের দিবে। জাহান্নামীরা সেই পানি খেতে পারবে না, না খাইলেও চলবে না। গরম পানি আল্লাহ জাহান্নামীদেরকে দেবে, কেউ ঠান্ডা খাবার পাবে না। জাহান্নামীরা থাকতে না পেরে আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ এতটুকু ঠান্ডা পানি দাও। আর জাহান্নামীরা আকাশের দিকে তাকিয়ে দেখবে আকাশে মেঘ রেডি হয়ে গেছে, বৃষ্টি রেডি হয়ে গেছে। জাহান্নামীরা খুশি হয়ে যাবে, আল্লাহ ঠান্ডা পানি দিবে, খুশি হয়ে যে জাহান্নামীরা আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি পড়বে, এত পানি গরম। ওই গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি পেট সহ্য করতে পারবে না, না খাইলেও চলবে না। জাহান্নামীরা নিজের নারী ভুঁড়ি পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, কুকুরখানির মতন করে দৌড়ে দৌড়ে বেড়াবে। কেন কেন কেন?
না, আল্লাহ বলেছেন আমি তোদেরকে ঠান্ডা খাবার দিব না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এদেরকে ফুটন্ত গরম পানি আমি আল্লাহ দেব, এই নাম জাহান্নাম। পুচ, পুচ বুঝেন? পুচ, ফোট পেকে গেছে, গালিয়ে দিয়েছে, দেখবেন ফোটের ভিতর থেকে পচা রক্ত এবং পুচ বাড়ায়, বাড়ায় না? আচ্ছা, এই পুচ মানুষ খেতে পারবে? বলুন, খেতে পারবে? পারবে না। আল্লাহ নবী বলছেন কিছু কিছু লোককে জাহান্নামে পুচ খেতে দেওয়া হবে আর পচা রক্ত। বলুন নাউযুবিল্লাহ। কারা খাবে? জিবরাইল। এরা খাবে। এরা কারা? যারা পচা রক্ত আর পুঁজ খাবে, এরা কারা? তখন নবীজিকে বলা হচ্ছে এরা হলো তারা যারা দুনিয়াতে নেশা পান করেছিল, মদ পান করেছিল, সুকটান দিয়েছিল, বিড়ি পান করেছিল। বিড়ি খাওয়ার লোক আছে না নাই বলুন? বিড়ি খাওয়ার লোক আপনাদের এখানে নাই? আল্লাহু আকবার। যারা নেশা পান করেছিল, তামাক জর্দা সেবন করেছিল, নবী বলছেন তাদেরকে জাহান্নামে পচা রক্ত, পচা পুঁজ, এই খাবারটার নাম হচ্ছে রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল। বিড়ি খায় কি খায় না সমাজের লোক? বলুন। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। এই বিড়িকে আবার অনেক মুফতি সাহেব ফতোয়া দেয় যে হালাল। দেয় কি দেয় না? দেয় না বলে অনেকে আবার বলছে মাকরু, বলে না? তাহলে আপনাকে বলে দিই, 2 বছর পর কথাটা বলছি, প্রায় 1 বছর পর বলছি। মুর্শিদাবাদের কোনো একটা জালসাতে গিয়েছি, আর 8 বছরের একটা চ্যাংড়া, 8 থেকে 10 বছর হবে, আমাদের সামনে 8-10 বছরের ছেলে, মানে অল্প বয়স, 8-10 বছরের ছেলে জালসা করে নেমেছে, আমাকে বলছে আপনি তো মৌলানা আব্দুর রহমান বিন দেলাওয়ার? বলে হ্যাঁ। বলছে আপনাকে আমি চিনি। তুই বাচ্চা ছেলে, তুই কি করে চিনিস রে? বলছে আপনাকে আমি ইউটিউবে দেখি। কত পেকেছে খালি দেখে, অল্পতে পেয়ে গেছে, যাকে বলে ইচর পাকা। তাহলে আমাকে বলছে মুনি সাহেব একটা ফতোয়া দেন, একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবেন? আচ্ছা আপনারা বলুন, এটা 8 বছরের ছেলে যে আমাকে বলে আপনাকে প্রশ্ন করবো, উত্তর দিতে পারবেন, রাগ উঠবে না? আপনারা বলেন রাগ উঠবে না? তুই আবার কেরা মনে হবে, কি হবে না? তখন আমি বলছি তোর আবার প্রশ্ন কি আছে, বল তোর কি প্রশ্ন আছে? তখন বলছে আপনি আমাকে হেলা করছেন। শোনেন, আপনাকে যে প্রশ্নটা করবো, আপনার আগে আমি আরো 3টা বক্তাকে করেছিলাম, তারা উত্তর দিতে পারে নাই। তখন ভাই ভয় লাগবে, লাগবে না? হ্যাঁ, যে 3টা বক্তা উত্তর দিতে পারেনি, আমি 4 নাম্বার, ভয় লাগবে কি লাগবে না? ভয় লাগছে ভিতরে কথাটা শুনে, কিন্তু বাচ্চা ছেলে সামনে তো ভয় গেলে হবে না। আমি বলছি 3টা বক্তা পারেনি, তার মানে তুই কি ভাবছিস যে আমিও পারবো না নাকি? বল তোর কি প্রশ্ন আছে? তো বলছে তাহলে বলবো। বলে বল। আপনাদের এলাকার একটা বক্তা ছিল, মুর্শিদাবাদের কথা বলছে, এটা বলছে চলেন কানে কানে বলবো। বলে ফাইজলামু করিস না, অপিন বললে বলাতে ভাগ ভাগ এখান থেকে। আর ভিতরে খালি ভয় ঢুকছে, বাপরে কি প্রশ্ন যে করবে যদি উত্তরটা না দিতে পারি। তো বলছে না না না, গোপনে গোপনে বলতে হবে আপনাকে, চলেন পার্সোনাল। আমি বললাম না, তোকে এইখানেই বলতে হবে। কই তাহলে কানে কানে বলবো। বলছে কানে কানে মানে কেউ শুনতে না? বলে কেন ওপেন বললা রে? বলছে না, এই প্রশ্ন সবাই শুনে গেলে আমার দাম থাকবে না। কত পাকা খালি দেখেন। বলছে তাহলে কানে কানেই বল। ও তখন ওর মুখটা আমার কানে নিয়ে এসে বলছে মুলি সাহেব মেলায় জালসা করছো, তো উত্তরটা তুমি দাও, আপনি বিড়ি খাওয়ার দোয়া জানেন? তো নাম শালা মাথা টুকছি, বলছে শালা এই দোয়া কোথা পাবো বা? আচ্ছা এখন বলুন, আমরা মুলবিরা বলছি বিড়ি খাওয়া হারাম হারাম হারাম, এখন যদি বলে দিই বিড়ি খাওয়ার দোয়াটা জানি না, তাহলে চ্যাংরা ছেলের কাছে অপমান হলাম, হবো কি না? এখন যদি খালি বলে দিই দোয়াটা জানি না, বলে শালা আব্দুর রহমান কিচ্ছুই জানে না, যে এটা মনে করবে কেন না? তখন আমি বলছি এরকম করে, সারা কোথায় যে পড়েছি রে ভাই, ভুলে গেছি। আসলে আমি ভুলেছি না, মুখস্থ নাই, জানি তো না, কিন্তু ওকে তো বলতে পারবো না যে জানি না, বললেই তো সম্মান লিক হয়ে যাবে। কথা বলতে পারছেন না? আমি বলছি যে কোথায় পড়েছি যেন ভুলে গেছি। বুঝলেন? না না আপনি জানেন না, বলেন আপনি জানেন না, বলেন বলেন জানেন না। ওই যখন অনেকক্ষণ বলেছে তখন বলছে লে জানি না, তুই বলতো। বলছে হ্যাঁ আপনাকে বলবো, তখন আপনি জালসা জালসা বলে বেড়াবেন, বলবেন না। আমি বলছি কানে কানেই বল, আমার শিখা হবে কানে। হ্যাঁ, অনেকক্ষণ তেল দেওয়ার পর ওর মুখটা আমার কানের কাছে নিয়ে এসে বলছে আপনি বক্তা মানুষ জানেন না, তাহলে শুনেলেন আমার কাছ থেকে কি কইছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটা।
সালা বাংলা ইংলিশ মিলিয়ে দোয়া বানিয়ে দিয়েছে। বলুন, বাংলা ইংলিশ যত ভাষা ছিল সব মিলিয়ে দোয়া বানিয়েছে। এখন গোড়াতে আসেন। এখন আমি বললাম এই দোয়া তুই পেলি কোথা বল? ইন্ডিয়ার বক্তারা জানে না, এটা আমি ফেসবুকে পেয়েছি, বাংলাদেশের বক্তা বলেছে। বলেছে কে বল? কইছে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বলেছে। বক্তাও তো যেমন তেমনলা তো বলছে বিড়ি খাওয়া ধোঁয়া পর্যন্ত বেদাতিরা বার করেছে, তার মানে বলছে তোরা বিড়ি খা। নবীজি বললেন যারা নেশা পান করবে কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেকটা নেশা হলো মদ, আর প্রত্যেকটা মদ হচ্ছে হারাম। আল্লাহর নবী বলছেন যারা নেশা পান করবে, মদ পান করবে, যাবতীয় নেশা যারা পান করবে, ওদেরকে আল্লাহ রাদাগাতুল খাবার, তিনাতুল খাবার, জাহান্নামীদের শরীরের পচা রক্ত আর পুষ তাদের খেতে দেবে, ওদের ভালো খাবার দেবে না, এরই নাম জাহান্নাম। কেন কেন কেন? আল্লাহ বলছেন আমি ইনসাফকারী, আমি আহকামুল হাকিমিন, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। তাহলে কেন কেন কেন? আল্লাহ বলছেন সাজাউ বিফাকা, আমি অত্যাচারীরা যেমন গুনাহ করেছো তেমন প্রতিফলন তোমরা পাবে, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। এরপরে আল্লাহ বললেন কেন তোমরা জাহান্নাম যাবে? দুইটা কারণ তোমরা শুনে নাও। প্রথম নাম্বার কারণ আল্লাহ বলছেন ওয়া কুল্লা শাইইন, আল্লাহ বলছেন জাযাউ বিফাকা, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। পৃথিবীতে তোমরা হিসাবের দিনকে মানো না, আখিরাতকে মানো না, অথচ আল্লাহ যেখানে ঈমানের কথা বলেছে সঙ্গে সঙ্গে বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান। অতএব যারা আখিরাতকে মানবে না, শুনে রাখেন কালিয়ার মুসলমান, ये दुनिया रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না, স্টেশনে যেমন কেউ থাকার জন্য যায় না, বাস স্ট্যান্ডে যেমন কেউ বাস করতে যায় না। স্টেশনে এসেছে মানে কোথাও যাবে, বাস স্ট্যান্ডে এসেছে মানে কোথাও যাবে। এই দুনিয়াটাও একটা স্টেশন, এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসে না। তোমার দাদু পৃথিবীতে এসেছিল, সেও চলে গেছে, স্টেশন ছেড়ে দিয়েছে। তোমার বাপ এসেছিল, সেও এই দুনিয়া নামে স্টেশন ছেড়ে চলে গেছে। আজকে তুমি আছো, কালকে তোমাকেও স্টেশন ছাড়তে হবে। অতএব এই দুনিয়া চিরস্থায়ী নয়, আখিরাতের মেহমান তোমাকে হতে হবে। অতএব আখিরাত ভুলবে না, ভুলবে না। এই ধর্ম ছিল তোমার দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কারো ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করি কোনা ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধুরে পৃথিবীতে কেউ আমরা থাকবো না। আল্লাহ বলছেন তোরা আখিরাতকে ভুলে যাবি না, তোরা যদি আখিরাতকে ভুলে যাস আমি আল্লাহ তোদের জাহান্নাম দেব, বাঁচার উপায় রবে না। দ্বিতীয় নম্বর জাহান্নাম যাওয়ার কারণ ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আল্লাহর আয়াতকে, কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল। কোরআনের আয়াতগুলোকে তারা মিথ্যা মনে করেছিল, আল্লাহর নিদর্শনগুলোকে তারা মিথ্যা মনে করেছিল। এইজন্য আল্লাহ জাহান্নাম দিবে। কেমন করে জাহান্নাম দিবে শুনে নাও, গল্প নয়, কোরআন বলছে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তোদের প্রমাণ করব কেমন করে, তোদের প্রতিটা পাপ আমি খাতাতে লিখে রেখেছি। শোনেন, এখান থেকে মৌলানা আমাকে ফোন করেছে 1 মাস আগে, বুঝাবার জন্য বলছি। মৌলী সাহেব আমাদের কালিয়ার জালসা ঠিক আছে তো? আমি বলছি ঠিক আছে কিনা একটা ডায়েরি বলবে। আমি কি বলতে পারবো? ডায়েরিতে লেখা থাকলে আছে, না তা নাই। তাহলে এই জালসাটা ঠিক না বেঠিক এটা প্রমাণ করার জন্য লেখা দরকার। কি দরকার? লেখা। আল্লাহ বলছে জাহান্নাম
জাহান্নামী কেমন করে প্রমাণ করব? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, যখন যে পাপ করেছো বান্দা সঙ্গে সঙ্গে লিখে রেখেছে ফেরেশতারা, ওই লেখা দিয়ে প্রমাণ করব তোরা জাহান্নামী, তোরা জাহান্নাম যা, তোরা তখন জাহান্নাম চলে যাবি রে। আমার আল্লাহ বলছে আমি তখন দয়া করব না, রহম করব না। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি শুধু আযাব বাড়াবো, আমি শুধু আযাব বাড়াবো। আমি আল্লাহ কবরে আযাব কমাবো না, জাহান্নামে রহম করব না। এরই নাম জাহান্নাম। ভাই আমার 12:30 বাজে, আপনারা বসে আছেন, অনেক লোক চলে গেছে আর চলে যাওয়ারই টাইম। আমরাও জানি যে 12টার পর লোক চলে যাবে, ওটা আমি জানি। কি হয়েছে, এখনো খাওয়ার বাকি আছে? হ্যাঁ খাচ্ছে আর কি, খাচ্ছে। যাদের খিদে লেগেছে তারা খাবে। আপনাদের কারো খিদে লেগেছে নাকি ভাই? লাগেনি কারো? আলহামদুলিল্লাহ। যদি খিদে লাগে তো খেলেন গেছেন এখন। জি, ওই যে রান্না করা আছে বলছে, যদি খেতে বাকি থাকে তো খেয়ে আসে। ও ফ্রিতে খাওয়াচ্ছেন নাকি এখন? আরে খেতে পারে, ফ্রিতেই খেতে পারে বলছে। যাক, শুনেন আমার কথা শুনেন। এবার আমি 3টা কথা বলছি, শুনেন। এক, জাহান্নামে একটা লোক নিজের শরীরের মাংস খাবে এরকম করে, এদিকে দেখেন, এদিকে এদিকে, নিজের শরীরের মাংস খাবে এরকম, কামড়াবি আর চিল্লাবি, গাধার মতন চিল্লাবে। আরেকজন নিজের মুখে এরকম আঙুল ভরবে কিংবা রড টেনে 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 তার গালকে ফেড়ে দিবে। কয়জন হলো? 2জন। 3, আপনারা কলসি বুঝেন? কলসি, আগেকার জামানায় কলসি ছিল, এখন আর কলসি দেখতে পাওয়া যায় না। আগে বিয়েতে কলসি দিত মানুষেরা, এখন ওগুলো নাই, মাটির কলসি। তো কলসির প্যাট হবে চাওড়া, মুখটা হবে সংকীর্ণ। যারা যুবক ছিল শোনো, নবীজি বলছেন জাহান্নামে কিছু কলসির মতন কুয়া থাকবে, আর ওতে রান্ডিখানার মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে একটা সারাপ বার হবে, ওই সারাপ সেখানে থাকবে, আর ওই জায়গাতে কিছু নারী আর কিছু পুরুষকে চুবিয়ে রাখা হবে। বলুন নাউজুবিল্লাহ। এই 3জন, 3টা শাস্তি। কারা ভক্ষণ করবে খানিক পরে বলছি। আপনারা যতজন নারী পুরুষ মানুষ আছেন, এখন আমার ব্যক্তিগত ঘড়িতে 35 বাজে। কটা বাজে? 35, ঠিক আছে তো? 12:35। আপনারা যতজন মানুষ আছেন, এই 3 জনের পরিচয় দেব আপনাদেরকে। আর মাত্র আধা ঘন্টা টাইম আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আপনারা বসবেন? ইনশাআল্লাহ বসবো। ইনশাআল্লাহ বলুন। ওই দিককার লোকেরা ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ বলতে ডর লাগছে নাকি? ডর লাগছে ভাই? শুনেন বাবজি, সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন যে আমি এক রাতে 100টা বিবির সঙ্গে মিলন করব। কটা বলুন? সুবহানাল্লাহ বলবেন না? এখনকার পুরুষেরা একটা বউকেই খুশি করতে পারছে না। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম বলছে 100 বিবির সঙ্গে মিলন করবো এক রাতে, 100টা বাচ্চা জন্ম দিব, প্রত্যেকটাকে যোদ্ধা বানাবো। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই করেছিলেন, 100 জন বিবির কাছে গিয়ে মিলন করেছিলেন। সন্তান হয়েছিল মাত্র একটা। কটা বলুন? একটা, তাও আবার বিকলাঙ্গ। আমাদের নবী বলছেন 100 বিবির সঙ্গে মিলন করে একটা বাচ্চা কেন? তার কারণ নবীজি বলছেন সুলাইমান আলাইহিস সালাম নবী হলে কি হবে, এত বড় কথা বলেছিল, কিন্তু ইনশাআল্লাহ বলে না। কি বলে নাই? ইনশাআল্লাহ না বলার কারণে একটা বাচ্চা হয়েছিল, তাও আবার বিকলাঙ্গ। তাহলে আমরা যদি ইনশাআল্লাহ না বলি, তাহলে আমাদের কাজও বরকত হবে না। আমরা সবাই আরেকবার জোরে বলি ইনশাআল্লাহ। আধা ঘন্টা টাইম বসেন, সবাই বসেন। ঈদগাহার জালসা, আপনারা কিছু দেবেন, আমি কিছু নিব। তবে যদি আপনি না দেন, আপনার তো কলার ধরে বলতে পারবো না, দে, বলতে পারবো? পারবো না। অতএব বসেন, দিলে দিবেন, না দিবেন, কিন্তু বসেন। এই 3 জনের পরিচয়টা একটা আপনাদের শুনিয়ে দিই ছোট্ট করে। কেউ উঠবেন না, মিডিয়ার ভাইরা উঠবেন। আপনারা বসে আছেন সুন্দর, আমরা মহাব্বতের সঙ্গে, মা বোন আপনারা বসে আছেন, আপনারা শুনেন। 3 জন
নিজের মাংস কামড়াচ্ছে আর গাধার মতন চিল্লাচ্ছে। একজন নিজের গালকে টেনে টেনে ফেড়ে দিচ্ছে, আর কিছু লোককে কলসির মতন জায়গাতে পেশাবের রাস্তাতে নোংরা পানিতে তাদের ডুবিয়ে রাখা হয়েছে। এরা কারা? এরা কারা? একজন হলো চুগলখোর। গ্রামের কথা ওর কাছে বলে ঝামেলা লাগাতো, গ্রামে আমার কথা আর একজনের কাছে বলে ঝামেলা লাগাতো। আচ্ছা, এরকম চুগলখোর এখন সমাজে আছে না নাই? জুড়ে বলুন। আছে না? অনেক আছে। আমার কথা আপনার কাছে বদনাম করে, ইনার কথা আমার কাছে বদনাম করে, এই করে গ্রামে অশান্তি সৃষ্টি করে। এরকম মাল আছে না নাই? জুড়ে বলুন। আছে। নবীজি বলছেন চুগলখোর দ্বিতীয় নম্বর লোকটাকে শুনে নাও। বিশ্বনবী বলছেন যে মুখ দিয়ে খিস্তি করতো, গালি দিত, নোংরা নোংরা কথা বলতো, নোংরা ভাষা বলতো। তৃতীয় নম্বর কলসির মতন নোংরা পানিতে কুয়োতে চুবিয়ে রাখা হয়েছে। কারা? নবীজি বলছেন এরা হলো জানি এবং জানিয়া, ব্যভিচার করনে वाला, ব্যভিচার করনে वाली। এরা ব্যভিচার করনে वाला, ব্যভিচার করনে वाली। এরা জাহান্নাম যাবে, জান্নাত যাবে না, পাবি না, পাবি না। ভাইজান, আধা ঘন্টা টাইম আপনারা নচ্চর করতে পাবেন না। সবটি লোককে আমি দেখতে পাচ্ছি, এটা বিরাট বড় প্যান্ডেল নয় যে দেখতে পাবো না। আল্লাহর বান্দা আমরা। এই হাদিসটা খালি শোনেন, ঈদগাহ জালসা। আপনি টাকা দিতে হবে না, শুধু বসুন, আপনি খালি উঠিয়েন না। দান যারা দিবে তাদের জন্য আমি দোয়া করব। আপনারা শুধু আপনারা আমিন বলবেন। ইনশাল্লাহ বলুন। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আপনি দান করার চোখে দেখেন, এটা জিহাদ দেখার নাকি হবে। সুবহানাল্লাহ। কেউ উঠবেন না, এটা আমার আবদার। হাদিসটা কি? নবীজি বলেছেন খাসলাতাম মিন উম্মতি মাল 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 মাল। আমার উম্মতের অভ্যাস হলো টাকা 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 টাকা। ভাই, কেউ বলবে আমার টাকা বেশি হয়েছে, এরকম লোক আছে? আছে গো? আমি উদাহরণ দিতে গিয়ে বলি, আমার মা 75 বছরের বুড়ি মানুষ, বুঝাবার জন্য বলছি। আচ্ছা, এত বুড়ি মানুষের টাকার প্রয়োজন আছে? কে বলছে টাকার প্রয়োজন নাই? টাকা ছাড়া চলা যাবে? মরা অবধি টাকা লাগবে, মরা অবধি লাগবে না? লাগবে। তো আমার বুড়ি মা জালসা করে দিয়ে বলছি, মা টাকা লিবা? তখন বলছে, বেটা টাকা কারো কাছে বেশি হয়? 75 বছরের বুড়ি মানুষ বলছে টাকা কারো কাছে বেশি হয়? ও 2000 টাকা দিলাম বুড়ি মানুষকে, আর দিব? খেপা, এটা জিজ্ঞাসা করতে হবে। ফের খানিক দিলাম, আর দিব মা? খেপা ছেলে, তুই মুলবি হলে কি হবে? তোর বুদ্ধি এখনি হয়নি। টাকা কোনোদিন কারো কাছে বেশি হবে না, হবে? আল্লাহ রসুল বলছেন মানুষের অভ্যাস হলো আরো চাই, আরো চাই, আরো চাই। কেউ বলবে না যে আমার টাকা বেশি হয়েছে। কেউ বলবেন ভাই? কেউ বলবে না। কিন্তু ভাই, আরেকটা মাঝখানে কথা বলে নিচ্ছি। একটা লোক আমাকে বলছে, মাওলানা আমার বাপ বিশাল পয়সাওয়ালা ছিল, মরে গেছে, আমার মা বেঁচে আছে, তো বাপের ব্যবসা সব আমরা ভাগ করে নিয়েছি। তো আমার মা সবসময় অসুস্থ, আমার মা রোগ, ডাক্তার কলকাতার ডাক্তার পর্যন্ত ধরতে পারে না। তা আমি বলছি, আমি ডাক্তার ধরতে পারবো, আমাকে 5000 টাকা লাগবে। বলছি, এত টাকা লাগবে? বলে হ্যাঁ লাগবে। এটা বুঝাবার জন্য বলছি। কি করতে হবে? কইছে, আপনার মা এখন মালিকানা করতে পায় না, আপনারা মালিকানা করছেন তো? বলে হ্যাঁ। রোগ ফোক কিচ্ছু নয়, আমার ফর্মুলা শুনুন। আপনার মা কালকে ঘুমাবে, 10,000 টাকার বান্ডিল দুটো বালিশের কাছে রেখে দিয়ে চলে আসবেন, দেখবেন কাল থেকে আপনার মা ভালো হয়ে গেছে। ঠিক তাই করেছে। মা ঘুমিয়েছে, বালিশের কাছে 10,000 টাকার বান্ডিল দুটো রেখেছে। সকালবেলা ঘুম থেকে উঠে মা হাসতে হাসতে টাকার বান্ডিল নিয়ে এসে বলছে, বেটা আমার বালিশের কাছে টাকা তোরা রেখেছিস নাকি? তো বলছে, হ্যাঁ মা, খবরটা নিতে পারি না, তো 20,000 টাকা তোমার জন্য রেখে দিলাম, তুমি পান টান খাবে। দুটাও ছেলে এসে বলছে, বলিছে তারপরের দিন থেকে আমার মা খালি পাঞ্চা বাইচার পাড়া পাড়া ঘুরে বেড়াচ্ছে, আর কোনো রোগ টোগ নাই। বুঝতে পারছেন কিনা? টাকা এমন একটা জিনিস, আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের অভ্যাস টাকা টাকা টাকা। কিন্তু বলুন, সব টাকাকে মানুষের নিজের হতে পারে? বলুন না। নবীজি বললেন, 3টা তোমার মাল। ভাই আমার শোনেন, কে উঠবেন না, আল্লাহ রাস্তা হাদিসটা শুনুন। নবীজি বলছেন, যতই করো আমার আমার আমার, 3টা তোমার মাল, বাকি তোমার মাল নয়, তোমার ওয়ারিসের মাল। প্রথম নম্বর নবীজি বলছেন, তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল, এটা ছেলে মেয়েরা পাবে না। বুঝাবার জন্য বলছি, আপনি 300 টাকা লেবার খাটেন, সন্ধ্যাবেলা 10 টাকা দিয়ে আপেল খেলেন, কয় টাকা থাকবে? কত থাকবে? 290। এই 10 টাকা আপেল খেলেন, এই 10 টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতারা কেউ পাবে? পাবে? জোরে বলুন। এটা কি হবে বলুন তো? পায়খানা। এটা কি হবে? পায়খানা। আর পায়খানা কেউ ভাগ করবে?
করবে? করবে না। তাহলে তুমি যেটা খাচ্ছ এটার ভাগ কেউ পাবে না, ওটা তোমার কাছ থেকে শেষ, এটা তোমার মাল, এটা নবীজি বলছে তোমার। দ্বিতীয় নম্বর শুনেন আমার ভাইরা, নবীজি বলছেন তুমি যেটা পড়ছো এটা তোমার মাল, এটাও কেউ পাবে না। আমি আব্দুর রহমান 1000 টাকা দিয়ে জুব্বা বানালাম, এই 1000 টাকার জুব্বা একদিন ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, এই 1000 টাকা ছেলে মেয়ে কেউ পাবে? পাবে? তাহলে একটা গল্প শোনায় আপনাকে 1 মিনিট লাগবে বুঝাবার জন্য, উপন্যাস। আপনারা কি বলেন, কিপটা বুঝেন কিনা? কিপটা না কাঞ্জুস? দুটোই বুঝেন? মাক্ষী কাঞ্জুস, বুঝতে পারছেন কিনা? এক কাঞ্জুস লোক, এদিকে দেখেন 500 টাকাতে একটা পাঞ্জাবি কিনেছে, 5 বছর ব্যবহার করেছে। কদিন বললাম? 5 বছর পর তলে দিকে ছিঁড়ে গেছে জায়গা জায়গায়। 5 বছরের পুরাতন পাঞ্জাবি লার ছাড় বলছে 500 টাকা ফেলে দিব। কিপটা মানুষ পাঞ্জাবির তল দিয়ে সুন্দর করে কেটে একটা শার্ট বানিয়ে নিয়েছে, জামা। কি বানিয়েছে? জামা। 3 বছর ব্যবহার করেছে। কদিন হলো? 5 দিনে কত? 8। কিনেছে কত দেয়? 500 টাকা দেয়। এই জামাটাও জায়গা ছিঁড়ে গেছে 8 বছর পর। তখন জামাটা লাড়চার বলছে 500 টাকা ফেলে দিব। কত কিপটা খালি দেখেন। এই জামাটাকে কেটে গেঞ্জি বানিয়ে নিয়েছে, এই পর্যন্ত করে গেঞ্জি বানিয়েছে। গেঞ্জি 2 বছর ব্যবহার করেছে। কত কিপটা খালি দেখেন। কতদিন হলো? 10 বছর। গেঞ্জিও 10 বছর পর জায়গা ছিঁড়ে গেছে। এটা আপনারা বলুন আর কিছু হবে? এই কিপটা এমনই কিপটা, 10 বছরের পুরাতন গেঞ্জি দেখছে আর কাঁদছে, বলছে 500 টাকা ভাই ফেলে দিব। এই গেঞ্জিকে কেটে মুখ মুছার এইরকম একটা রুমাল বানিয়েছে। কি বানিয়েছে? রুমাল। রুমালও জায়গা ছিঁড়ে গেছে, 1 বছর পেরিয়ে গেছে। কদিন হলো বলুন? কত কাঞ্জুস! কততে কিনেছে? 500। আচ্ছা, রুমাল যদি ছিঁড়ে যায় ভাই আর কিছু হবে? কে বলছে হবে না? এই কাঞ্জুস এই রুমালটাকে কেটে নামাজ পড়ার টুপি বানিয়েছে। কি বানিয়েছে? টুপি। শুক্রবার দিন ওর স্ত্রীকে বলছে টুপিটা সাফ করা, নামাজ পড়তে যেতে হবে। ওর স্ত্রী মানুষ ভুলে গেছে, মানুষ তো ভুলে যেতেই পারে। জুমার আগে ওর স্ত্রী মনে পড়েছে, তাড়াতাড়ি করে সাফ করেছে ভয়ে। কেন জানেন? ওর স্ত্রী জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে, বুঝতে পারছেন? ভয়ে তাড়াতাড়ি সাফ করেছে। আচ্ছা বলুন আর সুখ হবে? জুমার আজান দিয়েছে, লোকটা এসে বলছে টুপিটা দাও, নামাজ পড়তে যাবো। ভিজা টুপি স্বামীকে দিচ্ছে। স্বামী বলছে ভিজা কেন? বলছে কিছু মনে করিও না, ভুলে গেছিলাম। তা আপনারা কি বলেন, আখা বলেন না চুলা? চুলা। এই লোকটা বলছে দাও টুপিটা দাও। এই ভিজা পচা কাপড়ের টুপিটাকে গরম আগুনের চুলার উপরে ধরেছে শুকাবার লিগে। আর আল্লাহর কারিশমা হাত থেকে পড়ে গেছে। কোথা পড়েছে? আগুনে। আচ্ছা, এই পচা কাপড় যদি আগুনে পুড়ে আর জিতা থাকবে না ছাই হবে? ছাই হয়ে গেছে। ক বছর হলো বলেন এবার? 12 বছর। ক বছর বলুন? এই কাঞ্জুস এত কাঞ্জুস, 12 বছরের পচা এই ছাই কিলি এবার মানজন কচলাইছে। কি করছে? মানজন কচলে তো কচলে কুলি করছে আর বলছে ভাই 500 টাকা জলে চলে গেল। কত কিপটা খালি দেখা নাই। এই যে 500 টাকা, এই যে 500 টাকা, এটা উপন্যাস। পচে গেল, গলে গেল, ছাই হলো, পানি হলো। কিনেছিল 500 টাকা দিয়ে। এবার আপনারা একটু জোরে বলবেন, এই 500 টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা এরা কেউ পেল? পাবে না। নবীজি বলছেন এটা তোমার। 3 নম্বর শুনলেন, নবীজি বলছেন তুমি যেটা দান করলে এটাই তোমার। ভাইজান কে উঠবেন না, আমি দান চাইনি, খালি বসতে বলেছি। তুমি যেটা দান করলে এটাই তোমার মাল। এটা কেমন কথা বলে? এটাই বাস্তবতা। এটাও আপনাদের উপন্যাসে বুঝাই। দান যেটা করবেন এটা আপনার, বাকি আপনার না। উঠিয়ে না, খালি শুনেন, 1 মিনিট লাগবে। এই গ্রামটার নাম কালিয়া, তাই তো? এই গ্রামে একটা হাজি সাহেব মারা গেছে 200 বিঘা জমি ছেড়ে। কত বিঘা বলুন? 200। 3টা বেটা 1টা বেটি। লোকটা মারা গেছে। সকালবেলা দেখবেন এই হাজি সাহেবের বাড়িতে জমি জায়গা ভাগ করার জন্য ঝগড়া হয় না? আপনার দিকে ভাই ঝগড়া করে না? যখন ঝগড়া করছে বড় ছেলে বলছে ফাট, আব্বা কালকে মারা গেছে, তোরা ঝগড়া করছিস, লোক জানলে কি বলবে? মুনি সাহেবকে ডাক, ইমাম সাহেবকে। কালিয়া জুমা মসজিদের ইমাম সাহেবকে ডেকেছে বেলা 10টার সময়। কটায় বলুন সবাই? 10টায় কোনো নামাজ আছে আপনার দিকে? না।
10টার সময় মুলি সাহেব এসে বলছে কি ব্যাপার হাই সাহেব মরে গেছে তোমরা ঝগড়া কেন করছো? বলছে না মুলি সাহেব কোনো ঝগড়া নয়, আমার বাপের 200 বিঘা জমি আছে, আমরা 3 ভাই একবার জমি জায়গাটা কেমন করে ভাগ করতে হবে ফারাইজটা ভাগ করে দেবে। এবার মুলি সাহেব মানুষ বুঝতে পারছেন, মুলি সাহেব কটায় এসছে বললাম 10টা। মুলি সাহেব এবার হিসাব করতে বসে গাল চিলকাতে চিলকাতে বাবা বাবা তোমার বাপ হাজি সাহেব খুব ভালো মানুষ ছিল, তো ওই আমাদের কালিয়া মসজিদের পেছনে তোমার বাপের 1.5 কাঠা জায়গা আছে, ওই 1.5 কাঠা জায়গাটা আল্লাহ রাস্তাকে দান করো, তারপরে তোমরা 200 বিঘা ভাগ করো। ছোট ছেলে বলছে মুলি সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেল। বেলা 10টায় বুঝে জোহরের টাইম হয়ে গেল। কিছু বুঝতে পারলেন? তার মানে বলছে তুই পালা। 1.5 কাঠা আবার কি বলছে মুলি সাহেব, 1.5 হাতও দিব না, বাপ মরে গেছে, খেলা শেষ। তাহলে এবার বলুন, এই হাই সাহেব যখন বেঁচে ছিল তখন বলেছিল আমার 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 200 বিঘা। এখন আপনারা সঠিক বিচার করুন, এই জমিগুলো ওই হাজি সাহেবের না ছেলে মেয়েদের জন্য? বলুন। নবীজি বলছেন যতই করো আমার আমার, ছেলে মেয়েরা জমি জায়গা পুকুর বাড়ি মার্কেট সব কিছু ভাগ করে নিবে, এগুলো তোমার নয়, তুমি যেটা দান করলে ওটা তোমার। বলে কেমন? এদিকে এই মসজিদে এই ঈদগাহাতে আপনি 10 টাকা দান করলেন, ক টাকা বলেন? 10 টাকা। মরে গেলেন, কিয়ামতের দিন ছেলেরা বলবে আল্লাহ আমার বাপ 10 টাকা ঈদগাহাতে দান করেছিল, নেকিটা ভাগ করে দাও। কেউ দিবে? নেকি কেউ ভাগ দেবে? নবী বলছেন এটার ভাগ কেউ পাবে না। অতএব তুমি যেটা দান করলে এটা তোমার, এটার ভাগ কেউ নিবে না। যেটা পরে নিয়েছো এটা তোমার, কেউ পাবে না। যেটা খেয়েছো পায়খানা হয়েছে এটা কেউ পাবে না। অতএব বাকি সব জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য সব ছেলে মেয়েরা ভাগ করবে। যেটা দান করলে এটার ভাগ পৃথিবীর কেউ পাবে না, নিবে না, নিবে না। ভাই আমি আপনাদের 35-এ বলেছি, এখন 50 বাজে, অল্প কিছু টাইম বাকি আছে। আপনারা যতজন মানুষ আছেন আপনারা ওয়াদাবদ্ধ, আমরা ওয়াদা করেছি কেউ উঠবেন না। ঠিক আধা ঘন্টা যখন হবে আমি একটু আপনাদের জন্য দোয়া করব, বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য দোয়া করব। আপনারা দোয়া করবেন না ভাই? ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন না? সবাই করবেন ইনশাল্লাহ। বসুন, আমি আপনাদের একজন চালাক মানুষ, কারণ জমি করেছেন ছেলে মেয়েরা ভাগ করবে, বাড়ি করেছেন ছেলে মেয়েরা ভাগ করবে, ব্যবসা করেছেন ছেলে মেয়েরা ভাগ করবে, কিন্তু দান ছেলে মেয়েরা ভাগ করতে পারবে না। ভাই এখানে এমন কোনো একজন লোক হাত তুলতে পারবেন? একটা লোক যিনি বলবেন মুলি সাহেব সবই তো ছেলে মেয়েরা নিবে, তাহলে আমার কি রইল, তুমি যেটা দান করবে ওটা তোমার। একজন মানুষ এইখানে এমন কেউ নাই যিনি বলবেন মুলি সাহেব 3000টা টাকা একজন মানুষ এই ঈদগাহার জন্য দিবেন। 3000 টাকা, এই 3000 ভাগ ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা কেউ পাবে না। 3000টা টাকা একজন মানুষকে দিবেন, যিনি দিবেন তিনি একটু দাঁড়ান। এখন যদি না পারেন কাল দিবেন, কাল না পারলে 1 সপ্তাহের মধ্যে দিবেন, 1 সপ্তাহ না পারলে 1 মাসের মধ্যে দিবেন। 3000 টাকা আমি একটা লোকের কাছ থেকে নেব। আল্লাহর কোন বান্দা 3000 টাকা দেবেন এরকম এখানে কেউ নাই? একটু হাত তুলে আসুন, আমি একটু মুসাফা করি আপনাদের জন্য, অন্তরস্থল থেকে দোয়া দিব। একটা লোক শুধু 3000 টাকা ওয়াদা করেন, 10টা টাকা নিয়েছে বলেন 2990 টাকা পরে দিব। একটা লোক কেউ পারবেন না ভাই 3000 টাকা? আল্লাহর কোন বান্দা একজন আমি আপনাদের কাছে চাইছি, একটা লোক পারবেন না ভাই কেউ? দেখেন কোন মিস্ত্রি, কোন ঠিকাদার, কোন লেবার, যে স্তরের হোক না কেন, আপনার মূল্যবান টাকা 3000 টাকা, আপনি যদি বুদ্ধিমান হন মনে রাখবেন বাড়ি আপনার কবর শুইতে হবে, বাড়ি পড়ে থাকবে। ল্যাপ কেথা খাট পালং ছেলে মেয়েরা গাই দিবে, আপনাকে মাটিতে শুইতে হবে, কবরে একাই যেতে হবে। অতএব এই দানটা আপনার, কেউ নিতে পারবে না। 3000 টাকা ভাই একটা লোক পারবে না। এই মাটি 3000 টাকা দেনাওয়ালা দেখি কে আছেন আল্লাহর বান্দা, যিনি দিবেন তিনি উঠে দাঁড়ান, আল্লাহর রাস্তায় উঠে দাঁড়ান। 3000 টাকা একজন। কালকে যদি মরে যান ছেলে মেয়েরা আপনার জন্য, যে বললাম মুলি সাহেবকে বলছে তাড়াতাড়ি পালাও, দেব না। একটা লোক আজকে যদি মারা যান, কালকে ছেলে মেয়েরা আপনার জন্য কিছু দিবে না, তো নিজেরটা নিজেকে করতে হবে। ভাই কেউ পারবেন না 3000 টাকা?
আমি আলেম মানুষ, একটু মুখ খুঁজতে বলে দিলাম 3000 টাকা একজন দেব, বাস আমি দুজন চাই। দেখেন যুবক ছেলে যারা আছেন, আপনারা ওই কৃষিজীবী মানুষ, কৃষক মানুষ, 3000 টাকা আপনার ধান বিক্রি করে দিবেন, ভুট্টা বিক্রি করে দিবেন ঈদগাহটা বানাবার জন্য। আমি শুনেছি আপনারা চাঁদা দিয়ে দিয়েছেন, এরপরও 3000 টাকা আমি একজনের কাছে আবদার করলাম, দেখি কোনো বাপজি, কোনো যুবক, কোনো নওজোয়ান 3000 টাকা পারে কিনা। একজন মায়েদের ভিতর থেকে 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি এই মায়ের দানকে তুমি সদরে গ্রহণ করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিনিময় তুমি জাযায়ে খায়ের দান করো, পরিবারে আল্লাহ সুখ শান্তি দাও, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। ভাইজান নাই কেউ পারবেন না 3000 টাকা? একটা লোক আমি চাইছিলাম, উনি মনে হয় পারবেন, একবার ইশারা দিয়েছিলেন, দেখেন তো আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আমি একজন মানুষ চেয়েছি 3000 টাকা, এই মাঠে আমি পাবো, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। মা বোনদের কাছ থেকে আমি অনুরোধ করব, আজকের এই ময়দানে, এই ভাদু এলাকা মায়েরা 200, 100, 500 দিয়েছেন, এরপরও